বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যত্নের অভাবে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আপনি যদি একটা সম্পর্ককে যদি যত্ন করে লালন পালন না করেন মনের মধ্যে, তাহলে একদিন সম্পর্কটাও নষ্ট হয়ে যায়। যদি যত্ন করেন, যত্ন করলে রত্ন মেলে। আপনি যার আত্মীয় স্বজন আছে, যাদের রক্তের সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক ছাড়াও যারা আত্মীয় স্বজন আছে, তাদের সাথে যদি আপনি সম্পর্ক সুন্দর বজায় রাখেন, তাহলে দীর্ঘদিন এটা থাকে। আর যদি নিজের খুব রক্তের কাছের মানুষ, তাকে যদি আপনি খোঁজখবর না নেন, একসময় কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে যত্নের অভাবে নষ্ট হয়ে যায়। যে কোনো জিনিস যত্ন করলে রত্ন মিলে, আর যদি যত্ন না করেন সেই জিনিসটা কিন্তু অলরেডি নষ্ট হয়ে যায়। তো এখন দেখছেন আমি একটা লাউ গাছ থেকে লাউ পাতা পেরে নিয়ে এসেছি, সেগুলো ভাজি করেছি। আর এখানে লাউ গাছ কেটে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করবো, সেখানে কেটে নিচ্ছি। আর এদিকে দেখেন আমার একটা মোরগ আছে, সেটা ধরে নেওয়া হয়েছে। আর এখানে ডালগুলো ধুয়ে আমি চুলায় বসিয়ে দিব। ডালটা অর্ধেক সিদ্ধ হওয়ার পরে মাসকলার ডাল, এটা সিদ্ধ হওয়ার পরে লাউ দিয়ে রান্না করতে হয়। এই লাউ দিয়ে মাসকলার ডাল রান্না করলে খুবই টেস্টি লাগে। এদিকে আমি শাকগুলো ভেজে নিয়েছি। আমি যে কথা বলছিলাম যে সম্পর্ক যদি আপনি সুন্দর রাখতে চান, মাঝে মাঝে অবশ্যই সম্পর্ককে বজায় রাখার জন্য আগের দিনে চিঠি লিখতো, এখন কিন্তু চিঠির দিন নেই, আরও সহজ পদ্ধতি। আপনি ইচ্ছা করলে যখন তখন যে কোনো দেশের প্রান্তে আপনি যোগাযোগ করতে পারেন। মাঝে মাঝে যারা আত্মীয় স্বজন আছে, ভাই ব্রাদার আছে, তাদেরকেও কিন্তু আপনারা মাঝে মাঝে স্মরণ করতে পারেন। যখনই আপনি স্মরণ করবেন না, এক সপ্তাহ পর পর যদি আপনি স্মরণ করেন, তাহলে যে সপ্তাহে আপনি স্মরণ করবেন না, পরের সপ্তাহে কিন্তু আপনাকে সে স্মরণ করবে। কি হয়েছে, এই তারিখে যে ফোন দিল না, এই তারিখে যে আমার সাথে কথা বললো না। বা আপনার যদি কোনো সময় মৃত্যুবরণ করেন, তখন বলবো এই মাত্র আমার সাথে কথা বলে শেষ করলো, আল্লাহ এরকম একটা অবস্থা হয়েছে। যে এইরকম সম্পর্ক যদি থাকে, তাহলে কিন্তু সবসময় মনে করা যায়। তো এদিকে দেখেন আমার মোরগটা ধরা হয়েছে, জাল পেতে ধরা হয়েছে। মোরগটা দেখেন কত সুন্দর, একদম এই তরতাজা। আমি আজকে একটা মোরগ জব করব, আর একটা হাড় জব করে নিব। আসলে চারিদিক দিয়ে যে এরকম অসুস্থ হচ্ছে হাঁস মুরগিগুলো, সেগুলোর জন্য কিন্তু ভালোগুলো আগে খেয়ে নিতে হবে, তা না হলে কিন্তু অসুস্থ হয়ে পড়লে সেগুলো কিন্তু আর খাওয়া যাবে না। সেজন্য কিন্তু আমি মোরগটা জব করে নিয়েছি, আর সাথে একটা হাঁসও জব করে নিয়েছি। আর এদিকে দেখেন টিউবওয়েলের কাজ চলছে, টিউবওয়েলের পাকি করা হচ্ছে, টিউবওয়েলের পাটটা পাকি করা হচ্ছে। এখানে আমার শ্বশুর মোরগটা ধরেছে, আর আমার ভাসুরনি মোরগটাকে জব করে দিচ্ছে। আমার শ্বশুর এবং ভাসুর দুজনে মিলে মোরগ আর হাঁসটা জব করে নিয়েছে। এই হাঁসগুলাকে কীভাবে আমি সহজ পদ্ধতিতে একদম সহজেই যেভাবে হাঁসটাকে পরিষ্কার করা যায় তা আপনাদের সাথে শেয়ার করব। আমি যে কথা বলছিলাম, আসলে আপনি যদি অনেক দিন পর কোনো আত্মীয় সাথে দেখা করেন, সেই আত্মীয়টা কিন্তু আপনাকে ভুলেই যাবে। সে আবার যে এতদিন আগে আপনি কথা বলেছিলেন, ছোট্ট ছিলেন, সেই কথাটাই তার মনে পড়বে। সম্প্রতি যে আপনি কত বড় হয়েছেন, কত জ্ঞানী হয়েছেন, কত আপনার অসুখ বিসুখ সব কিছু কিন্তু সে জানতে পারবে। সেই জন্য সবসময় সম্পর্কটাকে বজায় রাখার জন্য ফোনের মাধ্যমে কথা বলেন, ইমোতে কথা বলেন, হোয়াটসঅ্যাপে কথা বলেন। এখন কত সুবিধা আছে, বেশি টাকাও লাগে না, কিন্তু আমাদের আসলে মন মানসিকতার অভাব। আমরা আসলে কোনো আত্মীয় স্বজনের বাড়ি আগে যে মানুষের 2-3 দিন থাকতো, এখন মানুষ তাও থাকতে পারে না। রান্না বান্না করে রেখে দেয়, শুধু সংবাদ পেয়ে এসে খেয়ে তারপরে চলে যায়। এমন হয় যে অনেক আত্মীয় স্বজনের সাথে বছরের পর বছর কেটে যায়, একটু কথাও বলা হয় না। এদিকে দেখেন আমি পানিগুলো বয়েল করতে দিয়েছিলাম, টকবগিয়ে বয়েল হওয়ার পরে সেই পানির মধ্যে কিন্তু হাঁসটা রেখে তারপর পানিগুলো ছেড়ে দিলাম। এখন সুন্দর করে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা হাঁস বাছেন, তাহলে কিন্তু অনায়াসে অল্প সময়ের মধ্যে হাঁস বাছা যাবে। আর এগুলোর ফোরগুলো এতটাই শক্ত, সেটা কিন্তু সহজে বাছা যায় না। একদম সহজ পদ্ধতিতে এভাবে বেছে নেবেন। আর অনেকে ভাববেন যে চামড়াটা ফেলে দিলেই কিন্তু হাঁসটা সহজেই বাছা যায়। আচ্ছা, হাঁসের মধ্যে চামড়াটাই কিন্তু মেইন, তেল চর্বি সব কিছুই চামড়ার মধ্যে থাকে। হাঁস খেতে হলে চামড়াটাকে আগে খেতে হবে, খুব টেস্টি লাগে। চামড়া না থাকলে কিন্তু হাঁসের ওই রকম মজা লাগবে না। তো ভাইয়াপুরা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখছেন, আপনারা একটু প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই ফলো দিয়ে দিবেন। আর আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন, অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাই যখনই আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর অলরেডি যে ভাইয়াপুরা এই কাজটি করে নিয়েছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কথা বলতে বলতে আমি কিন্তু হাঁসটা বেছে নিচ্ছি। অনেক গরম পানির এতটা গরম,
সেখানে হাত দেওয়া যাচ্ছে না। আমি একটা কাগজের উপর রেখে হাঁসটাকে সুন্দর করে বেছে নিচ্ছি। গরম অবস্থায় কিন্তু বাছতে হবে, তা না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু বাছাটা কষ্ট হয়ে যাবে। ওই তো এদিকে দেখেন হাঁসটা আমি বেছে নিচ্ছি। তো আপনাদেরকে বলছিলাম, আপনিও যদি অনেক দিন পর আপনার মা বাবার সাথে কথা বলেন, আপনার ভাই বোনের সাথে কথা বলেন, অথবা আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন, তাদের খোঁজ খবর না নেন, তাহলে কিন্তু আপনাদের সম্পর্কটা অনেকটা পিছিয়ে যাবে। আর যে সবসময় কথা বলে আত্মীয় স্বজনের সাথে, সবার সাথে যোগাযোগ রেখে চলে, তাদের কথা কিন্তু সবাই মনে করে, তাদেরকে ভালো মন্দ দুঃখ সুখ সব কিছু কিন্তু তাদের সাথে শেয়ার করে। সেজন্য আত্মীয় সম্পর্ক যাতে নষ্ট না হয়, সুন্দর সুন্দর যেন সম্পর্কটা থাকে, সেজন্য কিন্তু সবসময় খোঁজখবর নিতে হয়। এই যে দেখেন আমি হাঁসটা বেছে নিয়েছি, তারপরে আমার শাশুড়ি একটু মোরগটা বেছে নিচ্ছে। বড় বড় ফোট যেগুলো আছে সেগুলো কিন্তু বাঁচতে পারছে না, সেগুলো কিন্তু আমাকে বেছে দিতে হচ্ছে। আমি অনেকটা বেছে দেওয়ার পরে আবার হাঁসের ওইখানে যাব, কারণ বৃদ্ধ মানুষ এত শক্তি তার নেই, সে যে আমাকে একটু হেল্প করছে, এটাই আলহামদুলিল্লাহ। তো আমি হাঁসটা অর্ধেক বেঁচে গিয়েছিলাম। তারপরে এখন দেখেন আবার যে গরম পানি আছে সেটার মধ্যে চুবিয়ে চুবিয়ে আর একটু ভালো করে পরিষ্কার করে একদম চকচকে করে হাঁসটা বেছে নিয়েছি। এদিকে মোরগটা বাছা হয়ে গেছে। তো এই কারণে কিন্তু হাঁস মুরগিটা একসাথে জব করে নিলাম। আর এদিকে আমার বাড়িতে আমার ছেলে আসছে, তাকেও একটু খাওয়াতে পারবো। সব মিলে কিন্তু আগে জব করে নিয়েছি, যেহেতু এগুলো খেতেই হবে। দুদিন আগে আর পরে, আগে যদি খেয়ে নিই তাহলে তরতাজাগুলো খাওয়া যাবে, আর যদি অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু খাওয়াটা কিন্তু মুশকিল হয়ে যাবে। আর এদিকে দেখেন টিউবওয়েলের যে পাড়টা আছে সেখানে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। আর ওই যে একটা আমাদের যে কাপড় চোপড় ধোয়ার জন্য একটা সিমেন্টের পিঁড়ি ছিল, সেই পিঁড়িটা কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু ইটের বিকল্প হিসেবে কাজ করছে, কারণ এটা কিন্তু পরবর্তীতে আমার আর কোনো কাজে লাগবে না। এইভাবে বসিয়ে দেওয়াতে আমার ইট অনেকগুলো বেঁচে গেল, আর এটা একটা কাজে লেগে গেল। তো এইভাবে অনেকটা কিন্তু সাশ্রয় হয়ে গেল। তা এদিকে আমি আমার হাঁসটাকে কুটে বেছে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবে যদি আপনারা হাঁস কুটেন খুব অল্প সময়ের মধ্যে এবং খুব অল্প পরিশ্রমে হাঁসটা পরিষ্কার করে নেওয়া যায়। তো ভাইয়াপুরা আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার এই ছোট্ট চ্যানেলটাকে আরও 10 জন আপুর কাছে, ভাইয়াপুর কাছে পৌঁছে দিতে পারে। আর এদিকে দেখেন আমি কথা বলতে বলতে হাঁসটার স্কিনটা আমি পুরোটাই খুলে নিচ্ছি না, আমি যখন যেটুকু প্রয়োজন হবে সেভাবে খুলে নিচ্ছি। স্কিনটা খুলতে কিন্তু বেশ কিছু কষ্ট হয়ে যায়, সেজন্য কিন্তু আমি এটা সুন্দর করে আগেই খুলে খুলে নিচ্ছি না, যেটুকু খোলা যায় সেভাবে খুলে নিচ্ছি। এটা তাড়াতাড়ি এইভাবে করলে, আমি এইভাবেই কাজটা করি, এইভাবে করলে খুব তাড়াতাড়ি করা যায়। তো ভাইয়াপুরা আপনারা যারা যারা এটা দেখছেন, আসলেও হাঁস মুরগি বাড়িতে রেখে পেলে খেলে কিন্তু অনেক সুবিধা আছে। একদম তরতাজা ফার্মের হাঁস মুরগি কিন্তু খাওয়ার চেয়ে এটা কিন্তু অনেক পুষ্টিকর। বেশিরভাগ সময় কিন্তু আমাদের এরকম সুন্দর হাঁস মুরগি খাওয়া হয় না। আমরা যেগুলো খেয়ে থাকি সেগুলো হচ্ছে ফার্মের মতোই, দেশি মুরগিগুলো একদম খাঁচায় বন্দি রেখে ফার্মের মতো লালন পালন করে খাওয়া হয়। এভাবে ছেড়ে দেওয়া হাঁস মুরগি কিন্তু কমই খাওয়া হয়। যারা যারা গ্রামে বাস করে তারাই কিন্তু কেবল এইরকম সুন্দর একটা খাবার খেতে পারে। আর যাদের গ্রামের মেহমান বাড়ি আছে তারা কিন্তু আসলে হাঁস মুরগির জব করে সেটা কিন্তু খেতে পারে। তো যারা যারা এখন আমার ভিডিওটা শুনছেন, তা আপনাদের কাছে অনুরোধ রইল, যাদের সাথে আপনাদের সম্পর্কটা একটু তিক্ত ভাব হয়েছে, আপনি আজকেই কথাটা বলে ফেলেন যে না, তোমাকে আমাকে দেখতে ইচ্ছে করছে, তোমাকে আমার খুব ভালো লাগে। এই কথাগুলো যদি আজকে না বলেন, হয়তো জীবন আর কখনো বলাই হবে না। আপনি নিজেই যদি উদ্যোগ নেন আর সম্পর্কটাকে বজায় রাখার জন্য আপনি যদি কারোর বাড়িতে যান, তাহলে কিন্তু সে অবশ্যই খুশি হবে, মন বেজার করবে না। কারণ কারো বাড়িতে গেলে সে কিন্তু অবশ্যই খুশি হবে। আপনার তিক্ততা কিন্তু একদম মুছে যাবে, তার সাথে আপনার সম্পর্কটা আরো সুন্দর হবে। মাঝে মাঝে তাদেরকে ফোন দিবেন, যদি সময় পান তাহলে অবশ্যই আত্মীয় স্বজন বাড়ি যাবেন। আত্মীয় স্বজন বাড়ি গেলে কিন্তু নিজেরও অনেকটা ভালো লাগে, এবং আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্কটাও অনেকটা সুন্দর হয়, আর পরিচিত হওয়া যায়। আর এখন যারা যারা ছোট বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু আত্মীয় স্বজনে অনেক কিছুই চিনতে পারে না। যদি তাদের সাথে যাওয়া আসা থাকে তাহলে কিন্তু সবাই চিনতে পারবে। আর এদিকে দেখেন মাংসটা করে নিয়েছি, অনেকটুকু হাঁসের মাংস হয়েছে। আর এদিকে দেখেন আমি মুরগিটাও এভাবে কেটে নিচ্ছি। তো আত্মীয় স্বজন বাড়ি যদি না যাওয়া হয় কিন্তু সম্পর্কটা আস্তে 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 এমন এক পর্যায়ে হয়ে যায়, রাস্তাঘাটে দেখা হলেও কিন্তু কেউ কাউকে চিনে না। দেখে মনে করে যে কোথায় যেন দেখেছি, স্মৃতির আড়ালে পড়ে যায়। কারণ বয়সের তারতম্যে মানুষ কিন্তু অনেকটা বৃদ্ধ হয়ে যায়, বা তার ছোট মানুষ থেকে বড় মানুষ হয়ে যায়, তাকে শারীরিক একটা চেঞ্জ আসে।
তখন কিন্তু আসলেও চেনা যায় না। সেই জন্য অপরিচিত হওয়ার আগে পরিচিত লোকদের কাছে সবসময় যেতে হয়, তাদের সাথে কথাবার্তা বলতে হয়, তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হয়। আপনার বাড়িতে তারা আসবে, তাদের বাড়িতে আপনি যাবেন, এইভাবে কিন্তু আন্তরিকতা বেড়ে যায়। আমরা যেমন ইউটিউবে একজনের চ্যানেলে একজনে দেখি, এভাবে কিন্তু আমাদের মধ্যে আন্তরিকতা বেড়ে যায়। সেরকম কিন্তু একটা আত্মীয় স্বজনের বাড়িতে গেলে তাদের সাথেও কিন্তু আন্তরিকতা অনেকটা বেড়ে যায়। তো এইভাবে কথা বলতে বলতে দেখেন আমার হাঁসটাও কোটা হয়ে গেছে, আমার মুরগিটাও কোটা হয়ে গেছে, এইভাবে আমি কেটে নিচ্ছি। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবার প্রতি অনেক শ্রদ্ধা ভালোবাসা রইল, সবাইকে অনুরোধ রইল সবাই সবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখুন। আর আমার চ্যানেলটা সবসময় দেখবেন, মেম্বার আমাদের সাথে থাকবেন, এই কামনা করে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।